স্টুডেন্টস, তো আজকে আয়োজিত হলো ডাব্লিউবি কনস্টেবল 2024 প্রিলিমস পরীক্ষা। আশা রাখি তোমাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে প্রশ্নপত্রটি কেমন ছিল সেটা ফুল অ্যানালাইসিস হবে এই ভিডিওতে, এবং সবকটি প্রশ্নের সঠিক উত্তর আমি দেব তোমাদেরকে। তো চলো শুরু করা যাক আজকের সেশনটি। তো আজকের সেশনে ফার্স্ট প্রশ্নটি ছিল সেফোলজি কি। অপশনস এ, জিন সংক্রান্ত ব্যাধি নিয়ে চর্চা, এটাকে বলা হয় জেনেটিক্স। অপশন বি, মনুষ্য ব্যবহার সংক্রান্ত চর্চা, এটাকে বলা হয়, এই স্টাডিকে বলা হয় সাইকোলজি। এবং অপশন সি, নির্বাচনে ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চাকেই বলা হয় সেফোলজি। এবং অপশন ডি যেটা আছে, বৃষ্টিপাতের প্যাটার্ন সংক্রান্ত চর্চা, এটা হচ্ছে ক্লাইমেটোলজি। এটাকে আলাদা কোনো একটার মধ্যে ফেলা হয় না, এটা পুরোটাকেই ফেলা হয় স্টাডি অফ রেন অ্যান্ড রেন প্যাটার্নস, বা এক পুরো একটা ক্লাইমেট সাইকেল যেটা বলে সেটাকে পুরোটাকে নিয়েই ক্লাইমেটোলজি বলা হয়। এর পার্টিকুলারলি একটা কোনো স্টাডি হয় না। তো প্রথমটার সঠিক উত্তর হচ্ছে নির্বাচনে ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চাকেই বলা হয় সেফোলজি। নেক্সট, কোশ্চেন 2। একটি শ্রেণীর 24 জন বালকের বয়স গড় হলো 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত বছর? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 36 বছর। নেক্সট প্রশ্ন, অপশন সি, এটা হচ্ছে একটা গ্রুপ অফ সিমিলার সিনোনিম হবে, ঠিক আছে। অপশন 3 হচ্ছে প্রহিবিট, ঠিক আছে, প্রহিবিট মানে বারণ করা, ঠিক আছে। তো যেহেতু সিনোনিম মানে এক সম্বন্ধ একই মানে হবে, তো এর উত্তরটা হবে অপশন সি, ফরবিট, বারণ করা। প্রহিবিটও বারণ করা, ফরবিটও বারণ করা। 4 নম্বর প্রশ্ন, আশিসের কাছে 10 টাকা ও 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয় এবং তার কাছে 3250 টাকা থাকে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 195। 5 নম্বরটার প্রশ্নটা আমি পড়ছি না, কিন্তু এর যে সঠিক উত্তরটা হচ্ছে, যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে কন্যা। আমরা নেক্সট পেজে যাচ্ছি। একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল, ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে। বালকটি মেয়েটির কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঠিক আছে, অপশন সি, ভাই। নেক্সট প্রশ্ন 7 নম্বর, একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয়মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেয়। বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত? অপশন এ 4% লাভ, অপশন বি 4% ক্ষতি, অপশন সি 2% ক্ষতি, অপশন ডি 2% লাভ। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, এবং এটা অ্যাকচুয়ালি সব পরীক্ষাতে গত যদি 10-15 বছরে তুমি যদি প্রশ্নগুলো দেখো, এই প্রশ্ন ন্যূনতম তুমি প্রতি বছর অন্তত 4 থেকে 5টা পরীক্ষা রিপিট পাবে। তো 7 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 2% লাভে ওর বিক্রেতার লাভটি হয়। নেক্সট প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে সেই নাম্বারিং ইকুয়েশন দিতে হবে। তো এখানে যে উত্তরটা হবে 8 নম্বরের, সেটার উত্তর হবে এইটা, ডি। 9 নম্বর, এটা হচ্ছে সেই সিনোনিম টাইপের, ঠিক আছে। ব্লান্ট ব্লান্ট যেভাবে ওপেন এর সাথে সম্পর্কিত, সেভাবে সিক্রেটের সাথে সম্পর্কিত হবে, তা হলো অপশন এ, ওভার্ট, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি উল্টোটা। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে কি বলছে, সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার্স। অপশন ডি, কন্ট্রাডিক্ট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডিনাই এমপিথেটিক্যালি। নেক্সট প্রশ্ন, the poor villagers have waited in bitter cold for more than 4 hours. Option A, has been waiting. Option B, no improvement. Option C, have been waiting. Option D, have waited. সঠিক উত্তর হচ্ছে অপশন সি, have been waiting. নেক্সট প্রশ্ন, এটা একটা ইকুয়েশন দিচ্ছে, তুমি যদি এটা সলভ করো তাহলে তোমাদের সঠিক উত্তর দাঁড়াবে হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, এটাও হচ্ছে সেন্টেন্সটাকে যদি তুমি হচ্ছে যদি কোনো ঠিক করতে হয়, সেটা কি লেখা আছে 13 নম্বর প্রশ্ন, ইফ ইট উইল রেন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডেন্ট। ইফ ইট রেন, নো ইমপ্রুভমেন্ট। ইফ ইট রেনস, অপশন ডি, ইফ ইট উড বি রেন। তো সঠিক উত্তরটা হচ্ছে ইফ ইট রেনস। নেক্সট প্রশ্ন, অঙ্কের প্রশ্ন একটা, 14 নম্বর প্রশ্নটি,
দুটি সংখ্যার যোগফল 506। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি 5/18 হয়, তবে প্রথম সংখ্যাটি 4/9 অংশ ও দ্বিতীয় সংখ্যা 2/11 অংশের মধ্যে অন্তর বা ডিফারেন্স কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 156। নেক্সট 15, ইউএন এর নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য দেশ কত? সবাই জানে, খুব সোজা প্রশ্ন। অপশন বি, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এবং চীন। নেক্সট প্রশ্ন 16 নম্বর। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ডিকশনারিতে মতন হিসাবে সাজানোর বলা হয়েছে, ঠিক আছে? সেই হিসাবে আমরা সাজিয়েছি, যেটা উত্তর পাচ্ছি। এখানে কি কি আছে? ল্যাম্বাস, লাইটেন, লেগাসি, ল্যাঙ্গুইশ, লটার, লাইটলি। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো পেয়েছি এই টাইপের, বিশেষ করে ইংলিশের বা প্রশ্ন যেগুলো আছে, বেশিরভাগ কিন্তু এসএসসি সিজিএল 2023 থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, তাহলে 16 নম্বর যে প্রশ্নটা উত্তরটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায়, তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি? সঠিক উত্তর হলো অপশন এ, 4টি। তোমরা কিন্তু সবকটা নিজেদের যা যা প্রশ্নপত্র আছে সেখান থেকে উত্তর কিন্তু মিলিয়ে নিবে। নেক্সট প্রশ্ন 18 নম্বর, এটা একটা ইকুয়েশন দিয়েছে, ঠিক আছে? খুব সোজা প্রশ্নটি ছিল, এর উত্তর হবে 36। নেক্সট প্রশ্ন, এটা একটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, এটার হচ্ছে বিবৃতি। কিছু কিছু চামচ হলো কালো, সব কালোই হয় কাক, কোনো কাকই থালা নয়। সিদ্ধান্ত, কিছু কিছু কালো হয় চামচ। অপশন 2, সব কাকই হলো কালো। অপশন 3, যেটা মানে সিদ্ধান্তের 3 নম্বর, কোনো থালায় কাক নয়। অপশন শুধুমাত্র 2 সঠিক। অপশন বি, শুধুমাত্র 1 এবং 3 সঠিক। অপশন সি, শুধুমাত্র 1 সঠিক। অপশন ডি, শুধুমাত্র 1 এবং 2 সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দুটোই সঠিক। অপশন বি যেটা আছে, শুধুমাত্র 1 এবং 3 যে বিবৃতিটি যেটা আছে সেটাই সঠিক। নেক্সট প্রশ্নতে আমরা যাচ্ছি, অর্থাৎ 20 নম্বর। বার্ষিক সরল সুদের হারে শতকরা কত হলে ওই হারে কোনো টাকা 10 বছরের সুদ ওই টাকায় আড়াই বা 2/5 অংশ হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 4। এটা একটা ইকুয়েশনের প্রশ্ন। যদি 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হয়, তবে a ইস টু b ইস টু c কত হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 6:4:3। খুব সহজের অঙ্ক এটা ছিল একটা। 22 নম্বর প্রশ্ন, যদি x মাইনাস 5y ডিভাইডেড বাই x প্লাস 5y ইকুয়াল টু 7/13 হয়, তবে x বাই y এর মান কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 50/3। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা তার এক তৃতীয়াংশ অপেক্ষায় 124 বেশি হলে সংখ্যাটি কত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 186। 24 নম্বর প্রশ্ন, ননস্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত হয়ে থাকে? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে টেফলন। নেক্সট, এটা একটা ইকুয়েশন প্রশ্ন ছিল, ঠিক আছে? তোমরা এটার উত্তর যদি হয় সেটা হচ্ছে 25 নম্বরের প্রশ্ন, তার সঠিক উত্তর হচ্ছে 1924। নেক্সট প্রশ্ন, এটা একটা মিসিং ওয়ার্ডের প্রশ্ন, ঠিক আছে? তো এখানে ইকুয়েশনটি ছিল বি টু সিডি। এখানে যেটা প্রশ্নটা এখানে কি বসবে? BCD4, BCD5, সিডি, BC4D। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, BC3D। 27 নম্বর প্রশ্ন, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? অপশন এ, দারা। অপশন বি, অরঙ্গজেব। অপশন সি, সুজা। অপশন ডি, মুরাদ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দারা। নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, এ, পি, আর, এক্স, এস এবং জেড একটি সারিতে বসে আছে। এস এবং জেড কেন্দ্র এবং এ এবং পি দু প্রান্তে, আর এ বাম দিকে বসে আছে, কে পি এর ডান দিকে বসে আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এক্স। এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, 29 নম্বর প্রশ্ন। এটাও সেই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট লাগবে কিনা সেটা জানবে, ঠিক আছে? তো প্রশ্নটা পড়ি, ইউ মাস্ট কমপ্লিট
this work up to Sunday. Option A, until Sunday. Option B, no improvement. Option C, within Sunday. Option D, by Sunday. তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, by Sunday. নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষ বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? অপশন এ ভারত, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি ব্রাজিল, অপশন ডি কিউবা। সঠিক উত্তর হচ্ছে বর্তমানে ব্রাজিল হচ্ছে বিশ্বের সব থেকে বেশি চিনি উৎপাদনকারী দেশ। নেক্সট প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীগুলো সূত্রপাত হয় একই জায়গা থেকে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ব্রহ্মপুত্র। একদম দেখেই বোঝা যাচ্ছে এখানে ব্রহ্মপুত্র আর সিন্ধু হবে। এটা চীনের তিব্বত থেকে মানে উৎপত্তি হচ্ছে দুই নদীর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 32 নম্বর, কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5, যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তাহলে এই আয়তক্ষেত্রাকার জমিটি পরিসীমা পেরিমিটার কত মিটার? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 748। নেক্সট প্রশ্ন, কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1896 সালে জাতীয় কংগ্রেসে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি লিপ ইয়ার? 2004, অপশন বি 2002, অপশন সি 1998 সাল, অপশন ডি 2006 সাল। তো সঠিক উত্তর হচ্ছে 34-এর অপশন এ 2004 সাল ছিল একটি লিপ ইয়ার। নেক্সট প্রশ্ন, এটা একটা তোমার হচ্ছে প্যাটার্নের প্রশ্ন। এর সঠিক উত্তরটা হচ্ছে 29 নম্বরের অপশন ডি। নেক্সট প্রশ্ন, এটা একটা কোডিং ডিকোডিং এর প্রশ্ন। তো এর প্রশ্নটা হচ্ছে এসএইচএ কমা আরআইও পিকেএন এমএনপি। তো সঠিক উত্তর হচ্ছে 36-এর অপশন এ আইআরএল। নেক্সট প্রশ্ন, 37, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? সঠিক উত্তর এখানে দেখে নিই, অপশন কি কি দেওয়া আছে সেটা আগে দেখে নিই। অপশন এ গিনি উপসাগর, অপশন বি মেক্সিকো উপসাগর, অপশন সি এডেন উপসাগর, অপশন ডি হচ্ছে পারস্য উপসাগর। তো সঠিক উত্তর হচ্ছে বিশ্বের বৃহত্তম উপসাগর বা গালফ হলো মেক্সিকো উপসাগর। তোমাদের যদি মনে থাকে ঠিক 1 বছর আগে যখন ডোনাল্ড ট্রাম্প যখন নিজের আমেরিকান রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বার যখন নিজের আসেন, উনি প্রেসিডেন্ট হিসেবে আছেন, তখন তিনি কিন্তু মেক্সিকো উপসাগরকে কিন্তু নাম চেঞ্জ করে একটা বিল সই করেছিলেন। সেটা হচ্ছে নামটা পরিবর্তন করেছিলেন ওর আমেরিকান স্ট্যান্ডার্ড হিসেবে গালফ অফ আমেরিকা। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, যাদের সামনে যদি রেলে যদি প্রশ্ন থাকে পরীক্ষা থাকে তারা কিন্তু এটা মাথায় নিয়ে চলতে পারো। নেক্সট প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন। 38-এ একটা হচ্ছে ওই সাইন ইন্টারচেঞ্জের প্রশ্ন। ঠিক আছে, আমি প্রশ্নতে গেলাম না। ঠিক আছে, তোমাদেরকে উত্তরটা বলেছি। 38-এর সঠিক উত্তর হচ্ছে 18। নেক্সট প্রশ্ন, 39, দুটি গাড়ি এ এবং বি একই সময় দুটি স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। এ উত্তর দিকে, বি দক্ষিণ দিকে। যদি এর গতিপথ 34.5 কিমি প্রতি ঘন্টা এবং বি এর গতিপথ 41.5 কিমি প্রতি ঘন্টা হয়, তবে কত ঘন্টা পরে তারা পরস্পর থেকে 684 কিমি দূরে থাকবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ন তারা 9 ঘন্টা পরে তারা পরস্পর 600 কিমি দূরে থাকবে। নেক্সট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, কি আছে নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের নিকটবর্তী? খুব সহজ প্রশ্ন, অপশনস গুলো দেখিনি। অপশন এ মঙ্গল এবং শনি, অপশন বি বুধ ও শুক্র, অপশন সি বৃহস্পতি এবং বুধ, এবং অপশন ডি নেপচুন ও শুক্র। তো একদম সঠিক সহজ প্রশ্ন এটা, অপশন বি হবে, অর্থাৎ বুধ ও শুক্র সূর্যের সবচেয়ে নিকটবর্তী, মার্স অ্যান্ড ভেনাস। এই প্রশ্নটা কিন্তু 2019 সালে ওয়ার্ডের যারা যারা পরীক্ষা কেউ যদি দিয়ে থাকে সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। নেক্সট প্রশ্ন, 41 নম্বর, জল্লিকট্টু উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডি তামিলনাড়ুতে। তো এটা ষাঁড়দেরকে একটা আহ মিষ্টি একটা মাঠে নিয়ে গিয়ে দৌড় করায়। কোন ষাঁড়টি সবচেয়ে দ্রুত আহ আহ, মানে ওখানে অনেকটা খেলাটা অনেকটা হচ্ছে স্প্যানিশ খেলার মতো। ঠিক আছে, এটা কিন্তু একবার হাইকোর্টের কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া বলেছিল। নেক্সট প্রশ্ন, 42, এটা অ্যান্টনি মানে
অপোজিট। কনসিল, কনসিল মানে ঢেকে রাখা। তো সঠিক অপশন যেখানে আছে ডেসক্রাইব তো হবে না, এক্সপ্লেনও হবে না, তো একদম অপশন সি, রিভিল, তো নিজেকে বার করা। নেক্সট প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্য অনুপাত কত রেশিও? তো এখানে যেটা অপশন আছে সেটা হচ্ছে অপশন ডি, 2:3। 44 নম্বর প্রশ্ন, এটা একটা ইকুয়েশন প্রশ্ন। তো ইকুয়েশনটা সলভ করে যেটা উত্তর পাচ্ছি সেটা হচ্ছে 9602। 45 নম্বর প্রশ্ন, কোন টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর সুদে 5,632 টাকা ও একই টাকার ওপরে বার্ষিক 12% হারে 3 বছর সরল সুদের কত টাকা হয়? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 4,608। নেক্সট প্রশ্ন, সে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের প্রশ্ন। 46, মোর দেন ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, অপশন এ হ্যাজ বিন কিল্ড, অপশন বি নো ইমপ্রুভমেন্ট, অপশন সি ওয়্যার কিল্ড, অপশন ডি ওয়্যার কিল্ড। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এর কোনো ইমপ্রুভমেন্ট দরকার নেই, নো ইমপ্রুভমেন্ট, সেন্টেন্সটা ঠিকই আছে। 47 নম্বর প্রশ্ন, পাঁচটি সংখ্যার অবি অবিরত অনুপাত বা কন্টিনিউ প্রপোর্শন আছে, চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 ও 62 হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2। আবু ফজল, 48 নম্বর, নেক্সট টাইম, আবু ফজল আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষায়? ঠিক আছে, এটা বোঝাতে চেয়েছে, তো সবাই জানি সেটা ফার্সি। মুঘলরা কিন্তু ফার্সিতে ওদের যেটা অফিসিয়াল ওয়ার্ক বা যেসব লেখার জোখা হতো সেটা কিন্তু ফার্সিতে ব্যবহার করতো। নেক্সট, 49 নম্বর প্রশ্ন, নিচের কোন মানব দেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়, মানে এখানে যে মৌলগুলোর নাম দেওয়া আছে সেখানে কোনটি রক্ত তৈরিতে প্রয়োজনীয়? তো সবাই জানি লোহা, অপশন ডি। নেক্সট, 50 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারপারসন হলেন হচ্ছে অপশন ডি, প্রধানমন্ত্রী ইজ এ চেয়ারপারসন হচ্ছে। নেক্সট, নিচে 51 প্রশ্ন, নিচের চারটির মধ্যে তিনটি কোনো সাদৃশ্য এবং একটি গ্রুপ তৈরি করে এবং একটি ওই গ্রুপের নয়। তো আমার যেটা মনে হচ্ছে পিঙ্ক, ম্যাজেন্টা, পার্পল, এবং এগুলো সব হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এক একটা কালারের শেড বা একটা কালারের সাথে মিলে অন্য একটা কালার হয়েছে। একমাত্র যেটা RGB যেটা বলি আমরা, সেখানে কিন্তু ব্লু পড়ে। তো আমার হিসাবে এখানে 51 উত্তরটা কিন্তু অপশন সি, অর্থাৎ ব্লু বা নীল। এটা একটা মিসিং নাম্বারের প্রশ্ন, 52 নম্বর। তো এখানে উত্তর যেটা আমার মনে হয় সেটা হচ্ছে জাস্ট খুবই সহজে, জাস্ট 1 প্লাস তারপর 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এভাবে উত্তরটা। তো সঠিক এখানে উত্তরটা হচ্ছে 40, অপশন সি। নেক্সট প্রশ্ন, এটা সিমিলার বা সিনোনিম, 51 নম্বর, ভিনেডিক্ট। তো ভিনেডিক্ট মানে কারোর উপরে খুব ক্ষিপ্ত হয়ে সেটাকে যদি রিভেঞ্জ নেওয়া হয় সেটাকে বলা হয়, ঠিক আছে, হ্যাঁ, প্রতিশোধ নেওয়া হয়, সেটা ভিনেডিক্ট মানে হচ্ছে সেটা। তো এখানেও সরাসরি একদম যখন সিমিলার বলছে, যেমন যেমন বলবো রিভেঞ্জ, প্রতিশোধ নেবে, সেটাকে অপশন বি, রিভেঞ্জফুল। 54 নম্বর প্রশ্ন, এটা একটা সিম্পলিফিকেশন, ঠিক আছে। এর সঠিক উত্তরটা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে অপশন সি, 3। এইটার যেটা আছে সেখানে যে 55 নম্বর প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে এখানে তোমার কিছু না, 8+4 আর 1+3, এটা 12, আর এদিকে হচ্ছে 4, তার মানে 8। এভাবে হচ্ছে জিনিসটি, ঠিক আছে, এই যে লজিকটা যেটা আছে সেটা এটা দেওয়া আছে। তাহলে 5 আর 6 11, 11 আর তোমার 4, 4 যে ডিফারেন্সটা সেটা 7, তাই এখানে অপশন এ হবে। নেক্সট প্রশ্ন, এটাও একটা সিম্পলিফিকেশন টাইপের পার্সেন্টেজের প্রশ্ন, যেটা আমি করে পেয়েছি সেটা হচ্ছে অপশন এ, 50। নেক্সট, এটাও একটা হচ্ছে কোডিং ডিকোডিং এর প্রশ্ন, ঠিক আছে। এই লজিকটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, শেয়ার করে দেবো। 57 প্রশ্ন ও সঠিকটা হচ্ছে, উত্তরটা হচ্ছে অপশন এ, 5847। নেক্সট প্রশ্ন, 58 নম্বর প্রশ্ন, নিচের বায়ুমণ্ডলে অ্যাটমসফিয়ারে কোন স্তরটি সর্বাপেক্ষ বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ট্রোপোস্ফিয়ার। 59, এটাও একটা কোডিং ডিকোডিং এর প্রশ্ন, এবং এটাও কিন্তু তোমার হচ্ছে এসএসসি তে প্রশ্নটা পড়েছে, ঠিক আছে। তো এর যে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ, 59 এর NQUQSQMC। নেক্সট, লিফটের আবিষ্কর্তা কে? তো আমরা সেখানে যে থমাস আলভা এডিসন তো বাল্বের, ঠিক আছে, বাকি যারা আছে তারা কিন্তু না। এর সঠিক উত্তর হচ্ছে মার্কিন বিজ্ঞানী
ইজি ওটিস, উনি 1856 সালে নিউ ইয়র্কে আহ, ইনি প্রথম লিফট নির্মাণ করে নিউ ইয়র্কে। এবং এটি ওটিস একটি কিন্তু বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট ব্র্যান্ডেড কোম্পানি। ওরাও কিন্তু মানে ওটিসের নামেই কিন্তু একটা লিফট তৈরি, লিফটের কিন্তু একটা কোম্পানি আছে। আর ওটিস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট লিফট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, 61 নম্বর প্রশ্ন। কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 21শে জুন। 62 নম্বর প্রশ্ন, এটা একটা মিসিং নাম্বার প্রশ্ন। 189, 532, 316, তারপর কোশ্চেন মার্ক, তো 377, তো সঠিক উত্তর হচ্ছে 441। এটা নেক্সট, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের, তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোডিং এর প্রশ্ন। তো কোনো সাংকেতিক ভাষায় ওয়্যার আর ইউ কে লেখা হয় পিটকাটা, আর তারপর হচ্ছে আর দে দেয়ার সাডাকা, এবং দে মে কাম দা না যা লেখা হয়, এই সাংকেতিক ভাষায় দেয়ার কে কিভাবে লেখা হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন, এখানে যেটা পেয়েছি আমি সেটা হচ্ছে অপশন ডি, এসে। 64 নম্বর প্রশ্নটাতে যেটা প্রশ্নটা যেটা আছে সেটা আমি উত্তরটা যেটা পেয়েছি এখানে, যেটা মিসিং একটা লেটার, মিসিং লেটারের প্রশ্ন, আমি এখানে উত্তরটা পেয়েছি অপশন বি। নেক্সট প্রশ্ন, 65 নম্বর, যেটা বলছে প্রদত্ত প্রতিটি অক্ষরের একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে এবং নিচের সংখ্যাগুলি চারটি বিন্যাসের মধ্যে একটি নির্বাচন করা যা একটি অর্থপূর্ণ শব্দ গঠন করা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বারিং করে দেওয়া হয়েছে, তো এখানে যে ওয়ার্ডটা তৈরি হবে সেটা হচ্ছে স্টুডেন্ট। তো সেই হিসাবে 65 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপর 66 নম্বরের প্রশ্ন, এটা একটা সিজিএল প্রশ্ন। যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরার কত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 50। এবং এই প্রশ্নটা কিন্তু যেমন ওই আগে একটা প্রশ্ন বলেছিলাম, খুব কমন প্রশ্ন। 10 বছরে তুমি যদি কোনো প্রশ্নপত্র যেগুলো তোলো সেখানে প্রতিটা বছরে 4 থেকে 5টি পরীক্ষায় এই প্রশ্নগুলি আসে, তাদের মধ্যে হচ্ছে এই প্রশ্নটি একটি। নেক্সট 67-এর প্রশ্ন, √98 প্লাস √8 মাইনাস 2/√32 এর মান কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, √2। নেক্সট 68-নম্বর প্রশ্ন, তো নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? আমরা দেখতে পাচ্ছি একদিকে রাজ্যের নাম আছে, একদিকে তাদের রাজধানীর নাম আছে, সবই মিলছে, একমাত্র অপশন এ মিজোরাম, যার রাজধানী হচ্ছে আইজল, সেটা মিলছে না। তো এটা হচ্ছে সঠিক, হচ্ছে উত্তর হচ্ছে এইটা। তারপর এটা একটা তোমার হচ্ছে বিকল্প চিত্র এমবেডেড প্রশ্ন, 69, এর উত্তর যেটা পেয়েছি সেটা অপশন সি। 70 নম্বর প্রশ্নটা, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খানের সাথে সম্পর্কিত? অপশন এ তবলা, অপশন বি সরোদ, অপশন সি বেহালা, অপশন ডি গিটার। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সরোদ। নেক্সট প্রশ্ন, 71 নম্বর প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং আসে প্রশ্নটি পত্রে ডব্লিউবিসিএস এ কিন্তু এই প্রশ্নটি এসেছে একবার। প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটার পারদ স্তম্ভটি দ্রুত নেমে যায়? অপশনস এ, বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেসার হ্রাসের জন্য, অপশন বি সূর্যের প্রখর তাপ শক্তির জন্য, অপশন সি বাতাসে আর্দ্রতার বৃদ্ধির জন্য, অপশন ডি বায়ুমণ্ডলীয় চাপের বৃদ্ধির জন্য। সঠিক উত্তর হচ্ছে ঝড়ের পূর্বে বায়ুমণ্ডলের চাপ কিন্তু কমে যায়, তাই জন্য এইটা কেন ব্যারোমিটারটি তখন পারদটি সেটা নেমে যায়। নেক্সট প্রশ্ন, 72 নম্বর প্রশ্ন, এটা একটা অ্যান্টোনিম, অপোজিট নাম্বার, প্লেন্টিফুল এর অপোজিট কি? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অ্যান্টোনিম স্ক্যান্টি, মানে প্রচুর্য, প্লেন্টিফুল, স্ক্যান্টি মানে মানে খরা, যাকে বলে কিছুই নাই। 73 নম্বর প্রশ্ন, 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্য দ্বিগুণ একটি প্ল্যাটফর্মে 36 সেকেন্ড অতিক্রম করে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 600। 74 নম্বর প্রশ্নটি একটি ভেন ডায়াগ্রাম নিয়ে প্রশ্ন। নিচের কোন চিত্রটি সব থেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্কিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যে ভ্রমণ করছে সে ট্রেনেও যেতে পারে এবং বাসেও যেতে পারে। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে ইনএকুয়ালিটি নিয়ে আপনার প্রশ্ন।
তো যেটা হয়েছে সেখানে তুমি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা। তো এখানে বি এটার যেটা দিয়েছে বি গ্রেটার দ্যান এফ, আর ২ যেটা সি, এ ইজ গ্রেটার দ্যান সি। কিন্তু আমি এখানে কোনটাই পাইনি, যেখানে আমি যখন আমি বিবৃতিটা দেখছি। তো আমার হিসাবে এটা অপশন এ কোনটি সঠিক নয়। নেক্সট ৭৬ নম্বর প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। √36 ইনটু 18 √ওভার 1024 ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক ইনটু 360 ডিভাইডেড বাই 5। খুব সোজা উত্তর 76 এর অপশন হচ্ছে ডি, 48। নেক্সট প্রশ্ন 77 এর, এটা একটা ইকুয়েশন সিম্পলিফিকেশন সলভ, এর উত্তরটা হচ্ছে 26 2/3। ৭৮ নম্বর প্রশ্ন, নিচের কোন বিদ্রোহটি সিধু ও কানুর সাথে সম্পর্কিত? অপশন এ মুন্ডা বিদ্রোহ, অপশন বি উড়িষ্যার জমিদার বিদ্রোহ, অপশন সি সাঁওতাল বিদ্রোহ এবং অপশন ডি কোল বিদ্রোহ। সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। নেক্সট প্রশ্ন ৭৯ প্রশ্ন, নিচের কোন পরিপাককারী ডাইজেস্টিভ এনজাইম মানুষের লালার রসে উপস্থিত? অপশন স্টাইলিন, অপশন বি ট্রিপসিন, অপশন সি অ্যামাইলেজ, অপশন ডি লাইপেজ। সঠিক উত্তরটা হচ্ছে অ্যামাইলেজ হচ্ছে মানুষের লালার মধ্যে উপস্থিত থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যটি বাংলাদেশের সম্পর্কে স্পর্শ? অপশনস পশ্চিমবঙ্গ, মণিপুর, মিজোরাম, আসাম। অপশন বি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। অপশন সি সিকিম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর। অপশন ডি সিকিম, ত্রিপুরা, আসাম, মেঘালয়। এবার যদি আমি বাদ দিতে থাকি, তাহলে তোমার এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে বাদ দিলে সিকিম হবে না। থেকে দুটো থেকে ফার্স্টে বাদ দিয়ে দিলাম, সিকিম যেহেতু হবে না। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে যাচ্ছি, আসাম আছে, মিজোরাম আছে, মণিপুর আছে, পশ্চিমবঙ্গ আছে। আর এখানে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরটা কিন্তু হচ্ছে না, যেহেতু ওটা নাগাল্যান্ড বর্ডারে আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ৮১ নম্বর প্রশ্ন, পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই এর বেশি হওয়া উচিত না। অপশন কি দেওয়া আছে? ৪ মাস, ১০০ দিন, অপশন সি ৩ মাস, অপশন ডি ৬ মাস। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ৬ মাস। সংবিধানে আর্টিকেলে ৮৫ তে স্পষ্ট বলা হচ্ছে কি দুটো অধিবেশনের মধ্যে ব্যবধান ৬ মাসের বেশি হওয়া উচিত নয়। হওয়া উচিত নয়। নেক্সট প্রশ্ন ৮২, এটা একটা ত্রিভুজ সংখ্যা গুনতে হবে। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ২৪টি। নেক্সট প্রশ্ন, এটা জাস্ট একটা খুবই সোজা প্রশ্ন ছিল। জাস্ট তোমরা যদি এইভাবে লেখো এ বি সি ডি এফ, এবং পিছন থেকে যদি আমি জেড ওয়াই এক্স ভি, সরি ডাব্লিউ ভি ইউ, সেভাবে এটাকে মোটামুটি ৩ বার রিপিট হচ্ছে, সেই হিসাবে এটা অপশন সি হবে ইউ, কারণ ইউ দেওয়া নেই। ৮৪ নম্বর প্রশ্ন, এটা একটা বিজনেস, ওই বিজনেস যে প্রশ্নগুলি দেওয়া হয় অংশীদার পার্টনারশিপের অঙ্ক, সেটা দেওয়া হয়েছে। প্রশ্নটা হলো, এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে যথাক্রমে ১০,৪০০ টাকা এবং ১৪,৩০০ টাকা বিনিয়োগ করে। ৪ মাস বাদে সি ৯,১০০ টাকা নিয়ে বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ ১১,৩৬০ টাকা হয়, তবে সি এর লভ্যাংশ কত টাকা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ২২৪০। নেক্সট প্রশ্ন, আজকের সেশনের শেষ প্রশ্ন, এবং এটি সেন্টেন্স ইমপ্রুভমেন্টের প্রশ্ন। অপশন সরি প্রশ্ন, 20 kilometers are not great distance in these days of fast moving vehicles. Options are not a great distance, option B no improvement, option C is not a great distance, option D is no distance। সঠিক উত্তর হচ্ছে is not a great distance। তো ফ্রেন্ডস বা এক্সপিরিয়েন্স, আজকে প্রশ্নপত্র সেশনটি আজকে এইটুকুনি ছিল। আজকে এই প্রশ্নটি এখন হচ্ছে মোটামুটি প্রশ্ন স্ট্যান্ডার্ড কিন্তু আমার হিসাবে ভালো লেগেছে। তো এরপরে যে ভিডিওটি আমি নিয়ে আসবো সেটা হচ্ছে কতটা কাট অফ যেতে পারে, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, এবং দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটি বিষয় নিয়ে। খুব তাড়াতাড়ি আমি রেলের